গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটি টাইম বোম তৈরি করে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের হাতে রয়েছে একটি টাইম বোম। তো এটি আসলে টাইম বোম না, এটি একটি পাওয়ার ব্যাংক। তো দেখতে পাচ্ছ একদম টাইম বোমের মতোই কিন্তু দেখাচ্ছে। তো চাইলে এই টাইম বোম পাওয়ার ব্যাংকটি তোমরা বাড়িতে খুব ইজিভাবেই তৈরি করে নিতে পারবে। বন্ধুরা এই টাইম বোম পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু একটি ফোনকে 3 থেকে 4 বার খুব ইজিভাবে চার্জ দেওয়া যাবে। বন্ধুরা এটি তোমরা বাড়িতে তৈরি করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে এই টাইম বোমটি খুব ইজিভাবে তৈরি করে নিতে পারবে। আর বন্ধুরা যারা এখনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এমন মজার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। সো চলো দেখা যাক যে আমাদের এই পাওয়ার ব্যাংক টাইম বোমটি কীভাবে তৈরি করেছি। বন্ধুরা আমাদের এই টাইম বোম সিস্টেম পাওয়ার ব্যাংকটি তৈরি করার জন্য প্রথমে আমাদের এমন একটি প্লাস্টিকের পাইপের প্রয়োজন হবে। তো এখন আমরা এই প্লাস্টিকের পাইপটি এতটুকু পরিমাণে কেটে নেব। তো এটাকে কাটার জন্য আমি এই ব্লেডটা ইউজ করব। এখন আমরা এই ব্লেডটার সাহায্যে এই পাইপটাকে এখানে কেটে নেব। দেখতে পাচ্ছ যে এটাকে আমরা এতটুকু পরিমাণে কেটে নিয়েছি। তো এখন আমরা সেম আরও এরকম 6টা পাইপের প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছ যে আমি আগে থেকে এমন 6টা পাইপ আমি কেটে নিয়েছি এটার মাপ অনুযায়ী। তো এখন আমরা কি করব, এই পাইপটার যে এখানে ধারালো অংশ তো এটাকে আমরা সমান করে নেব। তো তার জন্য আমরা এটার উপর ঘষে তারপর এই পাইপগুলোকে আমরা সমান করে নেব। তো দেখতে পাচ্ছ যে সবগুলো পাইপকে ঘষে আমি এমন সমান করে নিয়েছি। তো এখন আমাদের এমন 7টি ব্যাটারির প্রয়োজন হবে। বন্ধুরা এখন আমরা কি করব, এই ব্যাটারিগুলোর মাঝে আমরা এই তারটাকে একসাথে কানেক্ট করে দেব এই ব্যাটারিগুলোর মাঝে। তো চলো এখন এই তারগুলো একসাথে কানেক্ট করে নেই। তো দেখতে পাচ্ছ যে সবগুলা ব্যাটারির মাঝে আমি এই তারগুলোকে কানেক্ট দিয়ে দিয়েছি। বন্ধুরা আমাদের যে এখন এই পাইপগুলো রয়েছে এখন আমরা কি করব, এই পাইপগুলোকে একটু রঙিন করব। তো তার জন্য আমি এখানে একটু রঙিন পেপার নিয়েছি। এখন আমরা কি করব, এই পাইপগুলোর উপরে এই রঙিন পেপারগুলো আমরা পেঁচিয়ে দেব যাতে এই পাইপগুলোকে একটু সুন্দর দেখা যায়। তো তার জন্য আমি এই পাইপের উপর এই রঙিন পেপারগুলো পেঁচিয়ে দেব। তো আমরা সবগুলো পাইপের মাঝে এই রঙিন পেপারগুলো লাগিয়ে দেব। তো চলো এখন সবগুলা পাইপের মাঝে আমরা এই রঙিন পেপারগুলো লাগিয়ে নিই। তো দেখতে পাচ্ছ যে আমরা 7টা যে আমরা পাইপ নিয়েছিলাম ঠিক 7টা পাইপের উপরে আমরা এই রঙিন পেপারটাকে পেঁচিয়ে দিয়েছি যাতে এটা একটু সুন্দর দেখা যায়। বন্ধুরা এখন আমাদের এই পাইপগুলোর মাঝে এখন আমরা এই যে ব্যাটারিগুলো রয়েছে এই সম্পূর্ণ ব্যাটারিগুলো আমরা এক একটা পাইপের ভিতর এক একটা ব্যাটারি আমরা এভাবে করে ঢুকিয়ে নেব। তো চলো এখন সবগুলা ব্যাটারি আমরা এই পাইপগুলোর মাঝে ঢুকিয়ে নিই। তো দেখতে পাচ্ছ যে সবগুলা পাইপের ভিতর আমরা এই ব্যাটারিগুলোকে ঢুকিয়ে নিয়েছি। তো এখন আমাদের কি করতে হবে, যে এটার উপরে যে বাড়তি অংশ যে পেপারগুলো রয়েছে তো এখন আমরা কি করব, এই পেপারটাকে বলে এই পাইপটার ভিতর এভাবে ঢুকিয়ে নেব। তো এখন আমরা এই বাড়তি অংশটাকে এই পাইপটার ভিতরে ঢুকিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ যে যে বাড়তি অংশ পেপারগুলো আছে সবগুলোর মাঝে কিন্তু আমি এই বাড়তি অংশটা এই পাইপের ভিতর ঢুকিয়ে নিয়েছি। তো এখন আমরা কি করব, এখন যে একটা পাইপ নেব তো এই একটা পাইপের 4 পাশ দিয়ে কিন্তু আমরা বাকি যে 6টা পাইপ রয়েছে তো এই 6টা পাইপ আমি এভাবেই দিয়ে দেব। তো এটি দেওয়ার কারণ হলো যাতে এই পাইপগুলা দিয়ে একটা গোলের মতো তৈরি করা যায়, তো যাতে একটু টাইম বোমের মতো দেখা যায়। তো তার জন্য আমি বাকি 6টা পাইপ এভাবেই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ যে এটাকে মোটামুটি একটা টাইম বোমের মতো দেখাচ্ছে। তো তার জন্য আমি বাকি 6টা পাইপ এভাবেই দিয়ে দিয়েছি। তো এখন আমরা কি করব, এই টেপটা দিয়ে এই পাইপগুলোকে একসাথে আটকিয়ে দেব যাতে এগুলা না ছুটতে পারে। তো তার জন্য এই টেপটা দিয়ে এই পাইপগুলোকে ভালোভাবে আটকিয়ে দেব।
তো দেখতে পাচ্ছ যে দুই পাশ আমি ভালোভাবে ট্যাপটা দিয়ে আটকিয়ে দিয়েছি। তো এখন এই পাইপগুলা কিন্তু এখান থেকে ছুটবে না। বন্ধুরা এখন এই ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার জন্য আর এখান থেকে যে আমার চার্জ হবে তো সেটার জন্য আমাদের একটা সার্কিটের প্রয়োজন হবে। তো তার জন্য আমি এই সার্কিটটা নিয়েছি। বন্ধুরা এই সার্কিটটা তোমরা যে কোনো ইলেকট্রিক বড় বড় দোকানে কিংবা যে কোনো অনলাইন শপ থেকে খুব ইজিভাবেই কিন্তু কিনতে পারবে। তো এটার প্রাইস 100 থেকে 110 থেকে 20 টাকা রাখতে পারে। তো চাইলে তোমরা এটি খুব সহজেই যে কোনো বড় ইলেকট্রিক দোকান বা যে কোনো অনলাইন শপ থেকে খুব ইজিভাবেই কিনতে পারবে। বন্ধুরা এখন যে এই ব্যাটারিগুলার তারগুলা আছে তো এই এক সাইডের তারগুলা একটা তার আমরা এখান থেকে বের করব। তো তার জন্য একটার সাথে সবগুলা তারকে আমরা কারেন্ট দিয়ে দেব। তো চলো এখন একটার সাথে সবগুলা তার আমরা কারেন্ট দিয়ে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা দুটা পাশ থেকে আমরা মাত্র দুইটা তার বের করেছি। তো এখন আমাদের এই তারগুলোকে একটু লম্বা করতে হবে। তো তার জন্য আমরা বাড়তি আর একটু এমন দুটা তার আমরা এই দুটা তারের সাথে কানেক্ট দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা দুটা লম্বা লম্বা তার আমরা এখান থেকে বের করে নিয়েছি। তো এখন আমরা কি করব, এই সার্কিটের মাঝে আমরা যে দুটা তার বের করেছি তো সেই দুটা তার আমরা এই সার্কিটটার মাঝে কানেক্ট দিয়ে দিব। তো এই সার্কিটটার মাঝে এই তারগুলোকে কানেক্ট দেওয়ার জন্য আমি এই তাতালটা ইউজ করব। তো এখন আমরা এই তাতালের সাহায্যে এই দুইটা তার আমরা এই সার্কিটটার মাঝে কানেক্ট দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ব্যাটারি থেকে যে দুটা তার এসেছিল তো সেই দুটা তার আমরা এই সার্কিটটার মাঝে কানেক্ট দিয়ে দিয়েছি। তো এখন আমরা কি করব, এই সার্কিটটা আমরা এখানে বসিয়ে দেব। তো তার জন্য আমি এই ট্যাপটা দিয়ে এই সার্কিটটাকে এখানে ভালোভাবে আটকিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি কি করব, এটার মাঝে আরও কিছু এক্সট্রা তার আমি এখানে লাগিয়ে দেব যাতে এটা দেখতে একটু টাইম বোমের মতো দেখায়। তো তার জন্য আমি আরও কিছু এক্সট্রা তার এভাবে করে এটার মাঝে লাগিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের এই টাইম বুম সিস্টেম পাওয়ার ব্যাংকটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটা দেখতে একদম কিন্তু টাইম বুমের মতো দেখাচ্ছি। তো টাইম বুমের মাঝে কিন্তু এমন সংখ্যা আসে তারপর কিন্তু এই বুমটা ফাটে। তো ঠিক সেমভাবে এই পাওয়ার ব্যাংকের মাঝেও কিন্তু এখানে কত পরিমাণ চার্জ আছে তো সেটা দেখাচ্ছি। তো এখন আমি কি করব, এটা দিয়ে আমরা কিছু মোবাইল চার্জ দেব, দেখব যে আমাদের এই মোবাইলগুলো চার্জ হয় কিনা। তো তার জন্য আমি এখানে দুটা মোবাইল নিয়েছি। তো এখন আমরা একসাথে এই দুইটা ফোনকে চার্জ দেব আর দেখব যে এই পাওয়ার ব্যাংক দিয়ে এই ফোনগুলো চার্জ হয় কিনা। তো এই ফোনগুলোকে চার্জ দেওয়ার জন্য এমন দুটো কেবলের প্রয়োজন হবে। তো এখন আমরা কি করব, এই দুটো কেবল আমরা এই পাওয়ার ব্যাংকের সাথে আটকে তারপর এর মোবাইলের সাথে কানেক্ট দিয়ে দেখব যে এই ফোনগুলো চার্জ হয় কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের এই দুইটা ফোন কিন্তু চার্জ হচ্ছে। তো এমন দুটো ফোন এই পাওয়ার ব্যাংকটা দিয়ে 1 থেকে 2 বার খুব ইজিভাবে চার্জ দেওয়া যাবে। তো চাইলে এই পাওয়ার ব্যাংকটা তোমার বাড়িতে খুব ইজিভাবেই তৈরি করে নিতে পারবে। বন্ধুরা এই পাওয়ার ব্যাংকটি কিন্তু একদম সহজেই তৈরি করা যায়। তো চাইলে অল্প কিছু টাকা দিয়ে এমন একটি পাওয়ার ব্যাংক তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। সো গাইস আজকে আমাদের এই টাইম বুম সিস্টেম পাওয়ার ব্যাংকটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে কিছুটা হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আজকে এই ভিডিওতে একটা লাইক দেবে। আর বন্ধুরা যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এমন মজার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই নিশ্চয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। সো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।